আপনি বলেন এই কিছুদিন আগে আবু সিদ্দিক নাম শুনেছেন? একটা মুসলিম ছেলে, এর আগেও আমরা শুনেছি মুসলিম ছেলেদেরকে মারা হয়েছে, দেখেন আফরাজুলের কথা মনে আছে, আনিস খানের কথা মনে আছে, আবু সিদ্দিক। আব্বা আমি এই কথাটা বলছি, আমি এই স্টেজে আসার আগেই একটা নিউজ দেখলাম, ছাত্রবাসে এরশাদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে চোর সন্দেহে। এই রিসেন্টলি আপনারা কাল সকালে হয়তো দেখবেন। মাওলানা রবিউল ইসলাম হুজুর এসে গেছে, তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা রবিউল ইসলাম সাহেব, মাওলানা রবিউল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ হুজুর এসেছেন, আপনাদের কাছে আসবেন। চলুন একটু আলোচনা শুনি। আমি যে কথা বলছিলাম, বাংলার পরিস্থিতির কথা বলছি, একটু মাথায় রাখেন। কোন পথে পা বাড়াচ্ছেন, কোন পথে চলছেন? মউত তো আমার আপনার জন্য যখন তখনই আসতে পারে, কথা বোঝা গেল না? মরে কখন আসবে এটা আমি আপনি কেউ জানি না। একটা ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে। পুলিশ যারা আমরা জানি তারা আমাদের রক্ষক, কথা বোঝা গেল না? তারা আমাদের গাইড দেয়, কিন্তু বর্তমান সময় ওই পুলিশের বিরুদ্ধে কিছু পুলিশ তাদের মন মানসিকতা এত নিচু পর্যায়ে পৌঁছে গেছে, তার ছেলেকে আসামিকে লোকাবে নিয়ে পিটিয়ে মেরে হচ্ছে। এটা এই একটা ঘটনা, এমন ঘটনা ভরি ভরি আছে। বলে আনিস খানকে যেমন দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে, আবু সিদ্দিককেও সেম। দেখেছেন তো? আমি কথার কথা বলছি, এটা যদি আমার কোনো হিন্দু ভাই হতো তাদের যে কাজ পুড়িয়ে দিত, দ্বিতীয়বার বলা সম্ভব? কথা বলেন। তাহলে প্রথম যে তদন্তটা হয়েছে তাহলে সেটা কি হয়েছে? তার উপরে কোর্ট ভরসা করতে পারছে না, এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে আপনি কোন পদে পাওয়া আছে। সাবধানে চলাফেরা করেন, আল্লাহর ভয় অন্তরে রাখেন, আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখেন। দেখেন আজকে ওকে মারছে আবু সিদ্দিককে, কালকে আমাকে মারবে, গ্যারান্টি আছে? কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের যে কথা বলছিলাম আহলে বায়াতের মহব্বতের কথা, ও আহলে বায়াতের মহব্বতের কথা আমি বলছিলাম, কারবালার কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম। চলুন মেন পয়েন্টের কথা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাতা প্রদান করলেন, সাহাবীদেরকে ভাতা দেন। হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাইকে 1000 দিরহাম করে দেয়, আর নিজের ছেলে আব্দুল্লাহকে 500 দিরহাম। আমি যদি সিম্পল ভাবে বোঝাতে চাই, ধরুন 1000 টাকা দিয়েছেন হযরত ইমাম হাসান হুসাইনকে, আর নিজের ছেলে আব্দুল্লাহকে 500 টাকা দিয়েছেন। আমি যদি আপনাদেরকে বলি ছেলে আব্দুল্লাহ আব্বা ওমরকে প্রশ্ন করলেন, আব্বা জান আপনি কেন হাসান হুসাইনকে 1000 দিরহাম দিয়েছেন, আমার বেলা কেন 500 দিয়েছেন? হযরত ওমর কি জবাব দিচ্ছেন জানেন? ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জানো বাবা হাসান হুসাইনের মর্যাদা? তুমি কি জানো তোমার কি হাসান হুসাইনের মতো একজন আব্বা দেখাতে পারবে? হাসান হুসাইনের আব্বা জান যিনি, তিনি হলেন হাসান আলী। হাসান হুসাইনের মা যিনি, তিনি হলেন হাসান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি পারবে না হাসান হুসাইনের মতো নানু দেখাতে? না, তুমি কি জানো হাসান হুসাইনের যিনি নানু, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ, তুমি
হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তুমি কি পারবে ইব্রাহিমের মতো একজন মামা জোগাড় করতে ও বাবা আব্দুল্লাহ তুমি কি জানো হাসান হুসাইনের চাচা যিনি তিনি হলেন মুসলিম বিনা তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব ও বাবা আব্দুল্লাহ তুমি কি পারবে বাবা হাসান হুসাইনের মতো খালা জোগাড় করতে হাসান হুসাইনের খালা হলো উম্মে কুলসুম বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ রুকাইয়া বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন পরিবার এমন আলা খানদান তুমি কি দেখাতে পারবে বাবা না তাই আমি ওমর বঞ্চ উচ্চ মর্যাদার দিক দিয়ে আহলে বায়তের মহব্বত আমি তোমাকে পিছিয়ে রেখে নিজের সন্তানকে পিছিয়ে রেখে আহলে বায়তের মহব্বতকে প্রাধান্য দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ তাকবীর নারে তাকবীর না তুমি নিজের সন্তানকে আর বর্তমান সময় কি কথা বলেন নিজের লোক ভুল করলেও আর অপর গরিব মানুষ চুরি করেছে ভুল করে ধরে বিচার ওর হবে কথা বুঝতে পারছেন না বিচার একদিন হবে ইয়াউমুল কিয়ামah বিচার করবেন আমার আল্লাহ কথা বুঝতে পারছেন সূক্ষ্ম বিচার ন্যায় বিচার কোন পক্ষপাতিত্ব চলবে না ওই দিনই তো দেখা যাবে বিচার কথা বোঝা গেল না মুহররমের কথা বলছি 10 মুহররম আমরা লাঠি খেলা না করে গান বাজনা না বাজিয়ে হায়াসেন না করে ছুরি দিয়ে শরীর দিয়ে রক্তপান না করে আমরা বসেছি আহলে বায়তের আলোচনা করছি অসুবিধা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার মাঠে একের পর এক সব শহীদ হয়ে যাচ্ছে শেষ প্রান্তরে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর কারবালার মাঠে যাবেন হুজুরের যে ঘোড়া ছিল দুলদুল হুজুরের ঘোড়া ছিল দুলদুল জুলফিকার নামক তরবারি আমার নবী পাকের মাথা পাগড়ি গায়ে আম্মাজান ফাতেমা জাহরা চাদর ইমাম হুসাইন হুজুরের মাথার দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে জোরে বলুন না ইমাম হুসাইন হুজুরের তলোয়ারের দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে হযরত আলী হুজুর দাঁড়িয়ে আছে ইমাম হুসাইন হুজুরের গায়ে চাদরের দিকে তাকালে মনে হয় যেন কারবালা মাঠে আম্মা ফাতেমা জাহরা দাঁড়িয়ে আছে হুজুর যাবে তাবতে কান্নার বোন যাইরাম ঘোড়া দুলদুলের পা জড়িয়ে ধরেছে ভাইজান যে গিয়ে যা ফিরে আসে না ভাইজান আপনি যাবেন না আপনি গেলে আসবেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারকে সান্ত্বনা দেয় শুধু অসুস্থ ছেলে চাই না লাভিদি তিনি তাবুতে আছেন পরিবারের একজন পুরুষ ইমাম সাইদুল আবিদিন তাবুতে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রম ভাবে দুলদুলে ঘোড়ায় চড়ে কারবালার মাঠে নেমে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের লড়াই শুরু করে দিয়েছেন না না দেখতে পাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের তলোয়ারের আঘাতে কাফেররা কচুকাটা হয়ে যায় মুনাফিকেরা নিশ্চিহ্ন হয়ে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যত সময় যায় হুজুরের পানির তৃষ্ণা বেড়ে যায় যত সময় যায় হুজুরের পানির তৃষ্ণা বেড়ে যায় সময় অতিবাহিত হলো হুজুর কমসার হয়ে গেলেন জমিনে লুটিয়ে পড়লেন
কিন্তু না না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর ওই দিনে শেষ সময় বললেন, আজকে শুক্রবার, নামাজের ওয়াক্ত হয়েছে, আমাকে কি নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হোক। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরকে নামাজের সুযোগ করে দিয়েছিল। আবার কেউ বলেছে নামাজ পড়েছে, আবার কেউ বলেছে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না, নামাজ পড়া অবস্থায় শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথা মোবারক, সার মোবারক কাটবেন, কারো সাহস হচ্ছে না, কিন্তু এই লানত, এই বদদুয়া কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। কারো সাহস হচ্ছে না, যে সবাই ঠেলাঠেলি করছে, বুঝতে পারছেন? সিমরজিৎ জৌশন নাম আছে, ওই ব্যক্তি ইমাম হুসাইন কাকা। লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে কারবালার এজিদ সম্পর্কে কথা বলছিলাম। এজিদের শাসনামলে হাজারো বোঝাতে চাই এজিদ নিষ্পাপ ছিল, এজিদ নিষ্পাপ ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সময়ে হুজুরের এক মজলিসে এক ব্যক্তি বললেন, এজিদ রাদিয়াল্লাহু আনহু বা এজিদ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু না না, এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কানে গিয়েছে। হুজুর বলল, এজিদের শানে কে রাহমাতুল্লাহ আলাইহি বলেছে? ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলার কারণে হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে শাস্তি দিয়েছিল। হুজুর ওই ব্যক্তিটাকে এজিদকে রাহমাতুল্লাহ বলার কারণে 100 আঘাত প্রহার করেছিল। যে আমার নবী বংশের সঙ্গে এত দুশমনি করেছে, তার সঙ্গে রাহমাতুল্লাহ আলাইহি লাগাব লাগাও। এজিদের আজও কিছু আছে তারা দালালি করছে। এজিদের ডাইরেক্ট দোষ ছিল না, ওর নেতৃত্বে সব হয়েছে। এজিদের নেতৃত্বে কাবা শরীফে আগুন লাগিয়েছে, মসজিদে নববীতে আযান বন্ধ করেছে। এজিদের নেতৃত্বে মদিনায় অত্যাচার চালিয়েছে। সব শেষ, ইমাম যায়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম যায়নুল আবেদিন যখন এজিদের কাছে পৌঁছালো, ইমাম যায়নুল আবেদিন দাবি রেখেছিল, আব্বা জানের সাম মোবারক আমাদেরকে দিয়ে দাও, সসম্মানে মদিনায় পৌঁছে দাও এবং দামেস্কের জুমা মসজিদে আমাকে জুমার নামাজের ইমামতি করে দাও। ইমাম যায়নুল আবেদিন বলেছিলেন, এবং আব্বা জানের দোষী যারা আব্বা জানের প্রতি অত্যাচার করেছে